ধর ধর বাংলাদেশিদের ধর। বাংলাদেশিরা কোথায়? বিজেপির শুভেন্দুর দৌড়ে দৌড়ে বাংলাদেশি ধরার এই ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। তবে কি বাংলায় বিজেপি এলে এভাবেই ধরে ধরে পুশিন করা হবে সীমান্তে? বাংলাদেশ কি আরেকটি শরণার্থী সংকটের মুখোমুখি হতে যাচ্ছে? কক্সবাজারের শিবির থেকে ভাষান্তর, রোহিঙ্গা সংকট সামলাতেই যেখানে হিমশিম খাচ্ছে দেশ, সেখানে নতুন করে যদি পশ্চিমবঙ্গের দিক থেকে বাস্তুচ্যুত মানুষের ঢল নামে, তাহলে সেই চাপ কি আদেও বহন করা সম্ভব? আর এই আশঙ্কার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। মমতা ব্যানার্জির দীর্ঘ এক যুগের শাসনের অবসানের আভাস দিচ্ছে বিভিন্ন এক্সিট পোল। অন্যদিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে বিজেপি পাচ্ছে জয়ের ইঙ্গিত। এই পরিবর্তন যদি সত্যি হয়, তাহলে শুধু ক্ষমতার পালাবদল নয়, একটি বড় মানবিক প্রশ্নও সামনে আসছে। এবার কি তবে মায়ানমারের রোহিঙ্গাদের পর ভারত থেকেও নতুন শরণার্থী ঢুকবে বাংলাদেশে? দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মুসলিমদের প্রতি তুলনামূলক সহানুভূতিশীল অবস্থানের জন্য পরিচিত মমতার বিদায়ের সম্ভাবনা তৈরি হয়, উদ্বেগ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে আগেই বলা হয়েছে, এসআইআর এ বাদ পড়া ভোটারদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হতে পারে। এই অবস্থান বাস্তবে প্রয়োগ করা হলে বহু মানুষ নাগরিকত্ব সংকটে পড়তে পারেন। সেক্ষেত্রে তাদের উপর প্রশাসনিক চাপ বাড়লে সীমান্তের দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর। 29 মে শেষ হওয়া বিধানসভা নির্বাচনের রেকর্ড ভোটদানের পর বুথ ফেরত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 29 এপ্রিল কলকাতা সহ 7 জেলার 142 আসনে ভোট হয়। এর আগে 23 এপ্রিল প্রথম দফায় 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট 194 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 148 আসন। বিভিন্ন জরিপে কোথাও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, কোথাও আবার তৃণমূল কংগ্রেসের জয়ের আভাস দেওয়া হয়েছে। জনমত পোলস ও পিপলস পালস তৃণমূলকে এগিয়ে রাখলেও মেট্রিস, চাণক্য স্ট্র্যাটেজি, পি বার, প্রজাপল, পোল ডায়েরি এসব সংস্থার জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। আবার এনডিটিভি এর পোল অফ পোলস বলছে তিরঙ্কুশ বিধানসভাও হতে পারে। এই অনিশ্চয়তার মাঝেই সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে সম্ভাব্য মানবিক সংকটকে ঘিরে। রোহিঙ্গা সংকটের ধাক্কা এখনো পুরোপুরি সামাল দিতে পারেনি বাংলাদেশ। যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের ফলে কোনো অংশের মানুষ নিজেদের নিরাপত্তাহীন মনে করে সীমান্তে পেরোতে বাধ্য হয়, তাহলে সেটি হবে আরেকটি বড় চাপ। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে শরণার্থী প্রবাহ শুরু হলে অর্থনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য সবকিছুই চাপে পড়বে। তবে এখনো সবই সম্ভাবনা ও হিসাবের খেলা। এক্সিট পোল সবসময় সঠিক হয় না, আর রাজনৈতিক বক্তব্য সবসময় বাস্তব নীতিতে রূপ নেয় না। মমতা ব্যানার্জি অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, আর বিজেপি বলছে হারের আশঙ্কায় এসব অভিযোগ। চূড়ান্ত ফল জানা যাবে আগামী 4 মে। ততক্ষণ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে, রাজনৈতিক পালাবদল কি শুধু ক্ষমতার পরিবর্তনেই সীমাবদ্ধ থাকবে, নাকি তার ঢেউ এবার নতুন শরণার্থীর সংকট হয়ে বাংলাদেশের দরজায় কড়া নাড়বে? মত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। সঙ্গেই থাকুন।